Hello everyone, Assalamualaikum. Welcome back to my another vlog. Hope you all are doing well. I'm also fine, Alhamdulillah. আজ আমরা দুজনে মিলে রওনা হয়েছি অষ্টগ্রামের সেই বহুল আলোচিত আলপনা দেখার উদ্দেশ্যে। So no more delay, let's start the vlog. যেহেতু আমাদের গন্তব্যস্থলটা একটুখানি দূরে, তাই আমরা সকাল সকাল উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা হয়ে যাই। এবং যেহেতু বাসা থেকে খেয়ে বের হইনি, তাই প্রথমেই ভৈরব বাস স্ট্যান্ডের সর্দার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। পথমধ্যে রয়েছে বিশাল এক নদী, তো নদীটা তো কোনো মতে আমাদের পার হতে হবে। নদী পারাপারের জন্য এখানে বড় বড় ট্রলার এবং ফেরিরও সুব্যবস্থা রয়েছে। তবে আমরা যখন গিয়েছিলাম তখন ফেরিটা ছিল না, ফেরি আসতে বেশ খানিকটা সময় লাগবে, আর তাই আমরা ট্রলারের সাহায্যে নদী পার হই। সেদিন ছিল প্রচন্ড পরিমাণে বাতাস, সেই সাথে কড়া রোদ, আর তার মধ্যে নদীর এই ঢেউ দেখতে অনেক ভালো লাগছিল। এই কড়া রোদে তো আমাদের টিকতে খুবই মুশকিল হয়ে যেত যদি বাতাসটা না থাকতো। তাও আল্লাহর কাছে শুকরিয়া যে সেদিন খুব বেশি বাতাস ছিল, তাই আমরা আনন্দ করেই ঘুরতে পেরেছিলাম। তবে অতিরিক্ত বাতাসের কারণে আমাদের ছবি তুলতে গিয়ে একটু প্রবলেমে পড়তে হয়েছে। আমি আবার পরে গিয়েছিলাম শাড়ি পরে ছবি আর ভিডিওগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ শাড়ি সহ আমিও উড়ে যাচ্ছিলাম, এমন একটা অবস্থা। প্রচুর বাতাস ছিল, প্রচুর। যাই হোক, এগুলো কোনো ফ্যাক্ট না, সবচেয়ে বড় ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যান বাঁচানো ফরজ। যদি সেদিন বাতাস না থাকতো, এই কড়া রোদে আসলে আমাদের টিকে থাকা অনেকটাই মুশকিল হয়ে যেত। আমরা দুজনেই বলা বলি করেছিলাম যে এখানকার মানুষ কতটা কষ্ট করে এখানে টিকে আছে, কত কষ্ট করে তারা এই কড়া রোদে প্রখর গরমে জীবন ধারণ করে চলেছে। গ্রামের মিষ্টি বাতাস আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আমরা চলে এসেছি সারা বিশ্বে সারা জাগানো সেই আলপনা দেখতে অষ্টগ্রামে। আলপনাটা যখন নিজ চোখে দেখছিলাম, সেই অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল। যেহেতু বাইকে করে এত দূরে গিয়েছি, অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম দুজনেই, তো রিল্যাক্সেশনের জন্য আমরা দুজনেই প্রথমে বেলের শরবত খেয়ে নিয়েছিলাম। শরবতটা খাওয়ার পর আসলেই কলিজাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। যে আলপনা নিয়ে চলছে বহু যুক্তি তর্ক, সে আলপনাই পুরো বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে আবারও একবার মনে করিয়ে দিয়েছিল। বর্তমানে ফেসবুক স্ক্রলিং করতে করতে বারবারই বিশ্বসেরা এই আলপনার ভিডিওগুলো নজর কাড়ে। তো অনেকবার এই ভিডিওগুলো দেখার পর তাকে বলেছিলাম যে আমারও যেতে ইচ্ছে করছে, এমনিতেই বলেছিলাম, নর্মালি একবার বলেছি। আমি ভাবিনি যে সে আমাকে এখানে নিয়ে যাবে। তো আমি যখন বলি সাথে সাথেই বলে তাহলে চলো আমরাও যাই। দেন সাডেন প্ল্যান, ইয়াস, আমরা চলে গিয়েছিলাম। আর আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, তাকে অনেক থ্যাঙ্কস দিচ্ছিলাম। আর তখন ও শুধু বলছিল যে তোমার এই খুশিটা দেখার জন্যই এখানে নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমার এত বেশি এক্সাইটমেন্ট দেখে কেউ আবার ভাববেন না যে আমি জীবনের প্রথম আলপনা দেখেছি, এমন কিছু না। আমি কিন্তু নিজেও অনেক সুন্দর করে আলপনা দিতে পারি। তবে যেহেতু সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি আলপনা এটি, সবারই ইচ্ছা হবে নিজ চোখে দেখার। সেই আগ্রহ থেকেই চলে গিয়েছিলাম এত দূরে অষ্টগ্রামে। তবে আমি লাইফের ফার্স্ট টাইম গিয়েছি অষ্টগ্রামে। এর আগে আমার ফ্যামিলির সাথে অনেকবার প্ল্যানিং হয়েছে যে আমরা যাব, বাট যাওয়া হয়নি। এখানে আমার আপুদেরকে আমি অনেক মিস করেছি, কারণ আপুদের সাথেই প্ল্যান করেছিলাম যাওয়ার। ইনশাল্লাহ নেক্সট টাইম সবাই মিলে যাব। প্রায় 14 কিলোমিটার রাস্তা জুড়ে আঁকা হয়েছে এই আলপনা। আলপনার শেষ থেকে শুরু অবধি আমরা চলে এসেছি। এখন আবার শুরু থেকে শেষের দিকে যাব। তার আগে ঘুরে এসেছিলাম রাষ্ট্রপতির বাড়ি থেকে, সেই সাথে ঘুরে এসেছি গাছতলা ঘাট থেকে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। বৈশাখী আলপনার রাজ্যে হারিয়ে আমরা সেখানে খেয়েছিলাম অষ্টগ্রামের সুস্বাদু রসমালাই, সেই সাথে খেয়েছিলাম আইসক্রিম অ্যান্ড বেলের শরবত। এগুলো খেলে কি আর আমাদের মতো বড় মানুষের পেট ভরবে বলেন? যেহেতু অনেক লং জার্নি করা হয়েছে, তাই ক্ষুধাও ছিল প্রচুর। দ্যাটস ওয়াই কোন রকমের ফেরিটা পার হয়েই আমরা চলে গিয়েছিলাম বাজিতপুরের র্যাপ অ্যান্ড রোল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের খাবারগুলোর স্বাদ ছিল অসাধারণ, অনেক বেশি টেস্টি ছিল।
আমার কাছে খুব ভালো লেগেছিল। খাবার খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। তো আজ এখানেই শেষ করছি, ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।